ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ক্লাস। আর কি যেন চলছিল আমাদের, কর্তৃকারক না? কর্তৃকারকের কি কি হয়েছিল? আই থিঙ্ক প্রযোজ্যকর্তা আর নিরপেক্ষকর্তা হয়ে গেছিল, তাই না? তো চলো আজকে তারপর থেকে, অর্থাৎ তিনটে আমরা শিখে নিয়েছিলাম, আজকে তারপর থেকে পুরো কমপ্লিট করে নেব কর্তৃকারকটা। সো কর্তৃকারকের শ্রেণী বিভাগ, এটাই তো চলছিল। তাই তো? কেউ শ্রেণী বিভাগ বানান এটা লেখে, কেউ লেখে এটা। হয়েছে? তাই তো? এটা ভুল। যখন শ্রেণী বানানের সাথে কোনো কিছু যুক্ত হবে তখন দীর্ঘইকার হবে, মনে থাকবে। আর শ্রেণী একা হলে তালবস্যের উপরে একার, মূর্ধন্যস্থ হস্যি। দেখো, কর্তৃকারকের শ্রেণী বিভাগগুলো আমাদের হচ্ছিল, অর্থাৎ কর্তৃকারকের প্রকারভেদগুলো হচ্ছিল। এটাই তো? কি কি শিখে নিয়েছি? প্রযোজ্যকর্তা, আর কি শিখেছি? আর শিখেছি নিরপেক্ষকর্তা। তাই আশা করি তোমাদের এই ক্লাসটাতে কোনো অসুবিধা নেই, কারণ কোনো কমেন্টস আমি পাইনি। এই তিনটে হয়ে গিয়েছিল, আমি ঠিক বলছি তো? ওকে, নেক্সট, বাকি পরে। দেখো, কি হবে? ফার্স্ট যেটা হবে সেটা হলো ব্যতিহার কর্তা। ওকে, একদম নরমালি বুঝো, নরমালি, নো রকেট সায়েন্স, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। একদম নর্মাল বোঝো, মাথাটাকে শুধু ঠান্ডা রাখো আর বোর্ডের দিকে খেয়াল রাখো। দেখো, একটা বাক্য লিখি, রাজাই রাজাই যুদ্ধ হয়, তাই তো? এই তো বাক্যটা। দেখো, ক্রিয়াপদ কি হয়? কি হয়? যুদ্ধ। এই কর্মটা, এটা তো কর্ম। দেখো, আচ্ছা বলো তো, এই যুদ্ধ, এই যে কর্মটা আছে, এটা কে কে করছে? এ একটা রাজা করছে, এ একটা রাজা করছে। তাহলে এটা একটা কর্তা, এটা একটা কর্তা। এই দুটো কর্তা মিলে যুদ্ধ কর্মটাকে করছে না? করছে তো? তাহলে দুজন কর্তা, কিন্তু কাজ কটা? একটা। তাহলে ব্যতিহার কর্তায় দুজন কর্তা মিলে একটা কর্ম করবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে কি না, ব্যতিহার কর্তায় সবসময় যুদ্ধ বা ঝগড়া বোঝাবে। যুদ্ধ বা ঝগড়া বোঝাবে। তাহলে ব্যতিহার কর্তায় কি বোঝাবে? যুদ্ধ বা ঝগড়া। স্যার ব্যাপারটা কিরকম ভাবে হবে? ব্যাপারটা আর কিছু নয়। দেখো, এই রাজা আর এই রাজা দুজনে মিলে তো যুদ্ধটা করছে, নাকি? যুদ্ধ তো আর একজন রাজা ঝ্যাঙ্কার করে লেগে যাবে না, লেগে যাবে কি? লাগবে না তো। তাহলে এই রাজাকেও যুদ্ধ করতে হবে, এই রাজাকেও যুদ্ধ করতে হবে। অর্থাৎ এরা দুজন যদি রাজা হয়, ভেবে দেখো তো একবার, ই একে এক ঘুষি দিল, ই একে এক ঘুষি দিল, তবে না যুদ্ধ হলো। তাহলে ব্যতিহার কর্তায় কি? যুদ্ধ বা ঝগড়া বোঝাবে। হয়েছে? এখন তোমাদের কাছে প্রশ্ন হবে, স্যার ব্যতিহার কর্তায় তাহলে ব্যতিহার শব্দের অর্থ কি? দেখো,
ব্যতিহার কথার অর্থ হলো, এটা মাধ্যমিকে বারবার আসে, ব্যতিহার কর্তার অর্থ হলো একই জাতীয় ক্রিয়ার কি হয়, পারস্পরিক বিনিময়। স্যার ব্যাপারটা কি? এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছু নয়, যুদ্ধ হচ্ছে, তাই তো? দেখো এই যুদ্ধ কাজটা কি করছে, এই একটা রাজা, এই একটা রাজা, দুটো রাজার কাজটা, ক্রিয়াটা কি? যুদ্ধ করা, তাই তো? যুদ্ধ করা, এই ক্রিয়াটাকে সম্পন্ন করবে কে কে করবে? এই রাজা আর এই রাজা ঢিসুম ঢিসুম করবে তবে না যুদ্ধ হবে। তাহলে ক্রিয়াটা কি? একই জাতীয়, অর্থাৎ যুদ্ধ করা, তাদের মধ্যে পারস্পরিক বিনিময়, মানে একে মারবে আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, সেটা কি সম্ভব? এর নাকটাই মারলো তো এর মুখটাই মারবে। এটাই হচ্ছে একই জাতীয় ক্রিয়ার পারস্পরিক বিনিময়। স্যার আরেকটা উদাহরণ দিয়ে বোঝান তো। বোঝাচ্ছি, দেখো মনে করো মায়ে ঝিয়ে ঝগড়া করে। আচ্ছা দেখো তো, মা আর ঝি ঝগড়া করে যে ক্রিয়াটা করছে, ঝগড়া করে যে কর্মটা করছে, যাকে অবলম্বন করে ক্রিয়া পূর্ণতা পেয়েছে। আচ্ছা মা যখন ঝিয়ের সাথে ঝগড়া করবে, ঝি পড়ে পড়ে গালিগালাজগুলো খাবে, না ঝিও গরম গরম দেবে? মা যেমন ঝিকে গরম গরম দেবে, ঝিও উল্টে গরম গরম দেবে, তাহলে দুজনে মিলে ঝগড়া হবে। আর যদি মা শুধু ঝি, এটা মনে করো মা আর এটা মনে করো ঝি, মা যদি শুধু ঝিকে গাল দিয়ে যায়, ঝগড়া হবে? হবে না। আবার ঝি যদি মাকে শুধু গাল দেয় মনে মনে, ঝগড়া হবে? হবে না। দুজন একে গাল দেবে, একে গাল দেবে, তবে না ব্যতিহার করতে হবে, তবে না ঝগড়া হবে। গুড, আশা করি এবারে বুঝে গেছো। প্রশ্ন আসে ব্যতিহার শব্দের অর্থ কি? আমি আগেই বললাম, একই জাতীয় ক্রিয়া, পারস্পরিক বিনিময়। সো নেক্সট ওয়ান কি আসছে? নেক্সট ওয়ান সহযোগী কর্তা। কি করব? সহযোগী কর্তা। দেখো মনে করো একটা কাজ, একটা ক্রিয়া হয়েছে, কি ক্রিয়া? না এখানে রান্না বসিয়েছে মনে করো, ঠিক আছে? কারণ পরীক্ষাতে ব্যতিহার কর্তা, সহযোগী কর্তার উদাহরণটা বারবার আসে, তো এখানে রান্না হচ্ছে, গ্যাস ওভেনে রান্না হচ্ছে। তোমার মা এসে একবার রান্না করলো, দিয়ে তোমাকে বলে গেল আমি দেখ না একটু বাথরুমে স্নান করতে যাচ্ছি, তুই এসে একবার রান্নাটা কমপ্লিট করে দিবি। তাহলে তোমার মা এসে একবার রান্না করলো, তোমার মা কিন্তু নিজের ক্রিয়া নিজে করলো, বাকি কাজটা তুমি যখন করছো সেটা তুমি তোমার ক্রিয়াটা সম্পন্ন করছো, দিয়ে দুজনের সহযোগিতায় রান্নাটা হলো। কিন্তু ক্রিয়াটা কজন মিলে করলো বলো তো? এই যে কর্মটা, এই কর্মটা কজন মিলে করলো? তোমার মা একবার কর্ম করলো, তুমি একবার কর্ম করলে, কিন্তু আলাদা আলাদা ভাবে, দুটো আলাদা আলাদা ক্রিয়া, অর্থাৎ আলাদা আলাদা কর্ম। তুমি যখন খুন্তি নাড়ছো তখন তুমি রান্না করছো, তোমার মা যখন খুন্তি নাড়ছে তখন তোমার মা রান্না করছে। দুজনে ভিন্ন ভিন্ন সময়ে আলাদা আলাদা ভাবে রান্না করছে, কিন্তু কাজটা একটা হলেও এই দুজনের সহযোগিতায় রান্না করা কাজটা হলো, তাই বলা হয় সহযোগী কর্তা। তাই সহযোগী কর্তায় ক্রিয়া ডবল, এটা মনে রাখবে। কর্তা যেমন ডবল, ক্রিয়াও সেরকম ডবল, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তোমাদেরকে। আবার দেখো বলছে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। হয়েছে? দেখো
বাঘ নিজের জল নিজে খাচ্ছে, নিজের কাজ নিজে করছে। এখন এই গরু কি পারবে বাঘের হয়ে বাঘের জলটা খেয়ে নিতে? পারবে না। গরু নিজের জল নিজে খাচ্ছে, ক্রিয়া কটা? কর্ম কটা? গরুর বেলায় গরুর কর্ম গরুর ক্রিয়া, বাঘের বেলায় বাঘের কর্ম বাঘের ক্রিয়া। কিন্তু স্যার তাহলে দুজন দুটো কাজ করছে, এর মধ্যে সহযোগিতার ভাব কোথায়? দুটো কর্তা যেখানে যাদের মধ্যে কোনো ঝগড়া নেই, শুধু মিলিত হয়ে কাজ করা আছে, অর্থাৎ সহযোগী এক কর্তা কি? তোমরা দুজন বন্ধু বা দুজন বান্ধবী দুজনে মিলে একটা কাজকে, একটা প্রজেক্টকে দাঁড় করাচ্ছ, দ্যাট ইজ সহযোগী। সহযোগিতার ভাবটা বর্তমান থাকে এখানে, কি থাকে? সহযোগিতা ভাব থাকবে। আর ব্যতিহারে কি থাকবে? ব্যতিহারে ছিল ঝগড়ার ভাব থাকবে। অর্থাৎ দুটো কর্তা যাদের মধ্যে ঝগড়া হচ্ছে না, অ্যাকচুয়ালি বাঘ আর গরুতে একে অপরকে খেয়ে নেওয়ার সম্পর্ক, তাই না? তাহলে বাঘ কি গরুকে তো খেয়ে নেওয়ার কথা, পেলে কিন্তু খাচ্ছে না, তারা বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, অর্থাৎ একে অপরকে সহযোগিতা করছে। এটাকে বলা হয় সহযোগী কর্তা। মনে রাখবে পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট, ব্যতিহার কর্তা বা সহযোগী কর্তার উদাহরণ দাও, বা সহযোগী কর্তা বা ব্যতিহার কোনটা চিনে বলো। এমসিকিউতে ভীষণ ইম্পর্টেন্ট, বারবার ঘোরাই এটাকে। যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা যে কোনো টেস্ট পেপার খুলে বা 10 ইয়ার্সের কোশ্চেন খুলে দেখতে পারো। নেক্সট ওয়ান, বাকি যে ভাগগুলো আছে অর্থাৎ একই ক্রিয়ার একাধিক কর্তা, ওগুলো তোমাদের বুঝতে না পারার কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো বই থেকেই করতে পারো। যেটা বুঝতে তোমাদের অসুবিধা হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এবারে। দেখো এই কথাটাকে ভালো করে শোনো, এইখানটা আমি একবারই শেখাবো, বারবার কিন্তু এই প্রশ্নটা ঘুরবে। সমধাতুজ কর্তা হয়, সমধাতুজ ক্রিয়া হয়, সমধাতুজ করণ হয়। এখন তোমাদের আমি শেখাবো সমধাতুজ কর্তা। এখন প্রশ্ন হলো স্যার সমধাতুজ কথাটা কি অর্থ? সমধাতুজ কথাটার অর্থ কি? ওকে, দেখো এর মধ্যে কিছু নেই। সম মানে হচ্ছে সমান, ধাতু মানে হচ্ছে ধাতু, আর জ মানে হচ্ছে জন্ম। সমান ধাতু থেকে জন্ম হয়েছে। কি বলছে? সমান ধাতু জন্ম, সম ধাতু জ হয়েছে। আচ্ছা, জ মানে হচ্ছে জন্ম, অর্থাৎ সমান ধাতু থেকে জন্ম। সেই কথা আমরা কি জানি? ধাতু থেকে কার জন্ম হয়? ক্রিয়া, তাই তো? এই ক্রিয়ার সঙ্গে বিভক্তি যোগ করে কি হয়? এই ক্রিয়ার সঙ্গে বিভক্তি যোগ করে কি হয়? ক্রিয়াপদ। তাহলে আমরা কি জানলাম? ধাতুর থেকে কার জন্ম হয়? ক্রিয়া। সেই ক্রিয়ার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কি হয়? না ক্রিয়াপদ হয়েছে। তাহলে ধাতু কার জন্ম দেয়? ক্রিয়া। ক্রিয়ার সঙ্গে বিভক্তি যোগ করে ক্রিয়াপদ। ক্লিয়ার? নো ডাউট। তাহলে আমি কি বলেছি? সমধাতুজ অর্থাৎ সমান ধাতু থেকে জন্ম। ধাতু থেকে কার জন্ম হয়? ক্রিয়ার জন্ম হয়, তাই তো? যেমন ধরো আমরা বাক্য লিখছি, পড়ুয়ারা চিৎকার করে পড়ছে। ওকে, দেখো এই পড়ছে এর মূলে আছে পর ধাতু। কে আছে? পর ধাতু, অর্থাৎ পর ধাতু থেকে পড়ছে ক্রিয়ার জন্ম। ক্লিয়ার? পর ধাতু থেকে কার জন্ম? পড়ছে ক্রিয়া, তার সঙ্গে বিভক্তি যোগ করে, ক্রিয়া বিভক্তি যোগ করে পড়ছে করা হয়েছে। এখানে দেখো কি বলছে? সমধাতুজ কর্তা, অর্থাৎ এক কথায় শুনে নাও, ক্রিয়াটার যে ধাতু থেকে জন্ম হচ্ছে সেই একই ধাতু থেকে বাক্যের কর্তা যখন জন্ম লাভ করবে তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যদি কর্ম জন্ম লাভ করে সমধাতুজ কর্ম। অর্থাৎ মনে করো এটা বাবা, এটা মা, এর নাম হচ্ছে ধাতু। এ কার জন্ম দিয়েছে? ক্রিয়া। ধাতু তো ক্রিয়াকে জন্ম দেয়। ক্রিয়া ছাড়া ও বাক্যের মধ্যে আর যাকে জন্ম দেবে
সেটা কর্তাকে জন্ম দিতে পারে, কর্মকে জন্ম দিতে পারে, করণকে পারে, যাকেই জন্ম দেবে জানবে সে হচ্ছে সমধাতুজ কর্তা কর্ম ক্রিয়া। তাহলে সমধাতুজ কর্তা কাকে বলে? সমধাতুজ কর্তা হচ্ছে বাক্যের যে ধাতু থেকে ক্রিয়াপদ জন্ম লাভ করে সেই একই ধাতু থেকে যখন বাক্যের কর্তা জন্ম লাভ করবে তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। বাক্যে ক্রিয়াপদ যে ধাতু থেকে জন্ম লাভ করে সেই একই ধাতু থেকে যখন বাক্যের কর্তা জন্ম লাভ করবে তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। অর্থাৎ কি বলছি, ধাতু কাকে জন্ম দিয়েছে? বাক্যের ক্রিয়াকে। এখান থেকে জন্ম দেবে কাকে? বাক্যের কর্তাকে। অর্থাৎ ক্রিয়াকে যে জন্ম দিয়েছে সেই যখন কর্তাকে জন্ম দেবে তখন তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। কি উদাহরণ দিয়েছিলাম? উদাহরণ দিয়েছিলাম পড়ুয়ারা চিৎকার করে পড়ছে, তাই তো? এর মূলে কে আছে? পর ধাতু হয়েছে, এখান থেকে এসছে পড়ছে, আর পড়ুয়ার মূলেও আছে পর ধাতু যেখান থেকে পড়ুয়ারা বিশেষ্য পদটা সৃষ্টি হয়েছে। এই কে পড়ছে? পড়ুয়ারা। কোন ধাতু থেকে সৃষ্টি? পর ধাতু থেকে সৃষ্টি। তাহলে বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে সৃষ্টি হয় সেই একই ধাতু থেকে যখন বাক্যের কর্তা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। ক্লিয়ার? কর্তৃকারক থেকে মোটামুটি কর্তৃকারকের শ্রেণী বিভাগ থেকে বা কর্তৃকারকের প্রকারভেদ থেকে এই কয়েকটা কোশ্চেন করে নিলেই হয়। এবার তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন লিখিয়ে দিচ্ছি, বা তোমরা এটা কপি করে নিতে পারো বা শুনে শুনে লিখে নিতে পারো। তো শুনে শুনেই লেখে নাও, ওটা সুবিধা হবে। লেখো একটি একাধিক ক্রিয়ার একই কর্তার একটি উদাহরণ। দেখো এটা পরীক্ষায় যদি আসে লিখতে আরম্ভ করো। একাধিক ক্রিয়ার একই কর্তা উদাহরণ। আমার সাথে সাথে লিখে লিখে যাও। ছেলেটি নাচছে, কাঁদছে, আবার হাসছে। কটা ক্রিয়াপদ আছে? কর্তাকে। এই কে নাচছে, কে কাঁদছে, কে হাসছে? ছেলেটি। কটা ক্রিয়া? একটা, দুটো, তিনটে। নোট করে রাখো এটা। হয়েছে? এখান থেকে আর কোশ্চেন করবে যেগুলো আমি রেডি করে রেখেছি ডায়েরিতে। উহ্য কর্তার উদাহরণ দাও। উহ্য কর্তা মানে কর্তা উহ্য থাকবে। কি একটা উদাহরণ ভালো হতে পারে? আবার এসো। এই বলো তো কাকে আবার আসতে বলা হচ্ছে? মনে মনে ভাবো তো, কে নেই, কর্তা নেই, কে কাকে আসতে বলা হচ্ছে? বা কে এসো, বা শুধু এসো করো। এসো, আরো বুঝতে সুবিধা হবে। এসো, কে এসো? তুমি এসো। এটা তো বাক্য। এসো হচ্ছে ক্রিয়াপদ, শুধু এসো দিয়ে বাক্যটা কমপ্লিট, একটা সমাপিয়া ক্রিয়া দিয়ে। তাহলে উহ্য কর্তার উদাহরণ এসো। তুমিটা লিখবে না উদাহরণে, ঠিক আছে? তুমিটা পরে কিভাবে পরীক্ষা লিখতে হবে? উহ্য কর্তার উদাহরণ দাও। উহ্য কর্তা কাকে বলে? যে যেটা প্রশ্ন সেটাই উত্তর। কাঠ পুড়ে কেন? কাঠ দাহ্য পদার্থ। দেখো উহ্য কর্তা উদাহরণ দাও। কি বলবে? উহ্য কর্তার উদাহরণ হলো কাকে বলে না, যে বাক্যে কর্তা উহ্য থাকে তাকে উহ্য কর্তা বলে। নো রকেট সায়েন্স, ইটস সো মাচ ইজি। এবার দেখো উদাহরণ দেবে কি? এসো। এটা লিখবে তো, দিয়ে লিখবে এখানে কর্তা এসো। কর্তা এসো কেন? কর্তা তুমি। তুমিটা সিঙ্গেল কোশ্চেন রাখবে। উহ্য আছে।
হচ্ছে এইভাবে মাধ্যমে লিখবে। আর হচ্ছে তোমার এখান থেকে সেরকম ভাবে কিছু করার নেই, আর বাক্যাংশ কর্তা সেরকম ভাবে ইম্পর্টেন্ট নয়, এটা তোমরা বুঝতেও পারবে। আচ্ছা, এক ক্রিয়ার একাধিক কর্তা। স্কুল গেল কে কে? স্কুল গেল মিন্টু, পিন্টু, আরো আরো অনেকে। এটা কিসের উদাহরণ? একই ক্রিয়ার একাধিক কর্তা। একই ক্রিয়ার একাধিক কর্তা, ঠিক আছে। ক্রিয়া কটা? গেল, কর্তা একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে আরো অনেকে, হয়েছে? বেশ, তাহলে ফাইনালি আমাদের কর্তৃকারকের পুরো চ্যাপ্টার কমপ্লিট হলো। এরপরে আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, ফটাক সে উত্তর করে আমাকে ফটাক সে হোয়াটসঅ্যাপে পাঠাও। কোশ্চেন বলছি, সমধাতুজ কর্তা কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। হয়েছে? কর্তৃকারক কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। কারক শব্দের অর্থ কি? বাংলায় যা কারক তা ইংরেজিতে কি নামে পরিচিত? কারক কাকে বলে? আচ্ছা, একটি বাক্যাংশ কর্তার উদাহরণ দাও। ব্যতিহার কর্তা ও সহযোগী কর্তার মধ্যে পার্থক্য কি? প্রযোজক কর্তা ও প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তার মধ্যে পার্থক্য কি? মৌলিক পার্থক্য সব। আচ্ছা, এবার এখান থেকে করবে। আর তোমরা ইম্পর্টেন্ট আছে যেগুলো, সেগুলো হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছিল, তার কোন বইয়ে এটি পাওয়া যায়। হয়েছে? আচ্ছা, অসমাপিকা ক্রিয়া দিয়ে কারক হয় না কেন? ওকে, নেক্সট কোশ্চেন, নিরপেক্ষ কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয় কেন? অর্থাৎ নিরপেক্ষ কর্তা নামকরণের কারণ। আচ্ছা, ব্যতিহার শব্দের অর্থ কি? সমধাতুজ শব্দের অর্থ কি? তোমরা এই প্রশ্নগুলো করে আমাকে ফটাকসে এখনই পাঠাও, ঠিক আছে? তো মন দিয়ে পড়াশোনা করো, মাধ্যমিক পরীক্ষা যেই হয়ে যাবে আমরা মিশন 100 যে গ্রুপটা আছে সেটাতে সো মাচ অ্যাক্টিভ হয়ে যাব। সো ডোন্ট ওয়ারি, ক্যারি অন।